ওই বাংলাদেশের মানুষ খুব বিভ্রান্তর ভিতরে থাকে। কোন সাগরে ডুবিয়ে এখন পদত্যাগ করতে যাচ্ছে? তারা কি কানাডায় বেগমপাড়ায় চলে যাচ্ছে? না, বাংলাদেশেই থাকবে এনারা। যাচ্ছে না ভাই, উপদেষ্টা নাহিদ আসিফরা নতুন দল ঘোষণা করতে যাচ্ছে। করুক নতুন দল, তাতে আপনার সমস্যাটা কি? পারবে না, তাই নির্বাচিত সরকারের নির্বাচিত এমপি হওয়ার জন্য তারা এখন পদত্যাগ করছে। না, এটা আপনার ভুল ইনফরমেশন। আপনার এটা ভুল ইনফরমেশন। আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম পদত্যাগ করতেছে না আর নতুন দল গঠন করতেছে। তাতে আপনার সমস্যাটা কি? নতুন দল গঠন তো করতেই পারে। ছাত্ররা 2024 সালে 18 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত নিজের দেশের সাথে, দেশের মানুষদের সাথে একটা ফ্যাসিবাদী সরকারের সাথে যুদ্ধ করে গেছে। তো নতুন করে দেশটাকে স্বাধীন করছে, একটা ফ্যাসিবাদী সরকারকে হাঁটাইছে। আর এই বিশ্বের ভিতরে নজিরবিহীন ঘটনা ঘটছে এই বাংলার জমিনে, যে চোরাই প্রধানমন্ত্রী পালাইছে, তার পাশাপাশি 300 এমপি একসাথে পালাইছে। কিন্তু আপনাদের মতো ইউটিউবারদের কেন চলে এবং মিথ্যা বিভ্রান্ত নিউজ করে বাংলাদেশের মানুষদেরকে বিভ্রান্ত করেন? আপনাদের এখনো পুরানো খাইচোরটা যায় নাই। শেখ হাসিনায় থাকাকালীনও আপনারা মিথ্যা নিউজ করে টাকা কামাইছেন। আপনারা জয়যাত্রা টেলিভিশনের নামে আপনারা মিথ্যা গুজবি কথাবার্তা লুটাইছেন। আপনারা বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তা বলে যাচ্ছেন। কে কে আপনারা ওনারা চিনছেন? হেলেনা জাহাঙ্গীরকে চিনেন, যে শেখ হাসিনার ক্ষমতা থাকাকালীন যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী, তাকে বহিষ্কার করছিল এবং মাদক মামলায় বিভিন্ন মামলায় কারাগারে গেছে হেলেনা জাহাঙ্গীর। সেই হেলেনা জাহাঙ্গীরেই কিন্তু ভাসুরের মাইয়ার জামাই টিপু চৌধুরী। সেই টিপু চৌধুরী বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করে ভিডিও বানাবে না, বাংলাদেশের মানুষদেরকে বিভ্রান্তমূলক কথা বলবে না। বলবে কে? টিপু চৌধুরী আওয়ামী লীগের দালাল। এই টিপু চৌধুরী কি করে এখন ইউটিউবে আবার ভিডিও বানায়? প্রশ্ন জানতে পারেন আপনাদের মনে? কারণ এই টিপু চৌধুরী তো অনেকদিন পালাইছিল, এখন কি করে আবার ফিরত আইলো? কারণ আমি শাইনুর কিন্তু সব জানি। হুঁশিয়ার, সাবধান টিপু চৌধুরী, গুজবি কথাবার্তা বলবেন না। চাপ্পলের পিটান জনগণের কাছ থেকে খাবেন না, তাহলে চাপ্পলের পিটান খাবেন।